বল কিন্তু ভাই আমরা একবার হ্যাঁ পানি পড়ে যাবেন পানিটা জানা है না পানি আমাকে ভাই আমার পোলা পড়বে তাহলে 2-3 লাখ টাকা বাবু 1 লাখ টাকা আমার 20 লাখ টাকা পোলা পড়ে পিছনে গেছে এবারে পোলা পড়ে সব হবে ছাত্র দল জীবনে পোলা পড়ে যাওয়ার আর मैं चल गिरा ले लिया जो पार कहनी बस हम चल लिया बट डाल लिया आलू ले जा चल वो बर्दा बनाए थे तुम कोई चीज तुम मजा ले बराबर है तुम কথা বলবো যুব দলের আমগো ওয়ার্ডের সেক্রেটারি ছাত্র দল করে ঠিক আছে আমি এটা বলবো আচ্ছা ঠিক আছে দুই যে টাকা 80 দে আমার রাজনীতি হলো সভাপতি রে 60 রাজনীতি 60 রং সেক্টর লোকের বিষয় নাই ঠিক আছে ওই রাজনীতি করতে তো বাতাবে আর মিডো করে করব ভাই ওই রাজনীতি করতে তো বলতে ভাই সম্পাদক কই আমি জানতে পারবো না যে ছেলেটা গাড়ি ধরে বাইক করে দিচ্ছে পথ খায় হারাইছে ওই ছেলেটার জন্য আমি আমার কাছে বোকা আমি নতুন রাজনীতি করি যে কিছু বুঝি না ও আবার টেলিফোন করছে যে আবার এই ঘটনা আমি তাহলে আমার কিছু পারবো ভাই ভাই বন্ধ করেন এটা আপনি যেহেতু আমি এই ব্যাপারে বলবো না এই সব বড় কিছু সেন্সিটিভ আমার কয় তাহলে আমি তোমার হেল্প করব মাথা খারাপ করছি ওগা না পারবো না হেল্প করব বলতো মনে না সব তো বড় কিছু সেন্সিটিভ আমার কয় আমি কাজ তুমি খাইছো আমি চেষ্টা করব ওভারটাইম যা করব আর ওখানে যাই না একটা মানুষ ভালো হয়েছে ভাই খাও ভালো খাতে যাবো হ্যাঁ খাতে যাবো খাওয়া সুবিধা ঠান্ডা মাথায় আর হলো দরকার নেই আরে ওদের খাইছো তাহলে ওই যে আমার জীবনে একটা কথা বুঝি না আজকে সভাপতি আসলাম বাবলু খাইতেছো আমি তো খেলি করি নাই খিচুড়ি খাইতেছে আমি বাজারে দেখাবো না তো ইউটিউবে দেখাবো আচ্ছা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুভ জন্মদিন উপলক্ষে আজকে তারেক ইমাম বাবুল ভাইয়ের অফিসে সুন্দর একটি আয়োজন করা হয়েছে। আজকে ভুনা খিচুড়ি এবং বাংলাদেশের অতিরিক্ত খাবার গরুর মাংস আয়োজিত করা হয়েছে। এখানে সকল বিএনপি নেতা, ছাত্রদল, যুবদল, মূল দল, শ্রমিক দল, কৃষক দল ও এলাকার মুরব্বীরা উপস্থিত হয়েছে।
আজকে এখানে উপস্থিত হয়েছেন তারেক ইমাম বাবুল সাহেব, উপস্থিত হয়েছেন ফাইসাল ইমাম ফাইসাল, এখানে আরও সকল বিএনপি নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনের উপলক্ষে। আজকে এখানে ভুনা খিচুড়ি এবং গরুর মাংস আয়োজন করা হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আজকে তাকে আমাদের মাঝে সুস্থ হয়ে আল্লাহ তাআলা তাকে ফিরে দিয়েছেন, দীর্ঘজীবী হোক, তাকে তিনি সুস্থ থাকুক, তার জন্য সকলেই দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য তিনি যেন বেহেশতে নসিব হয়, তার জন্য আপনারা তাকে দোয়া করবেন। আর আমাদের বাংলাদেশের নায়ক, দলের দলের চেয়ারম্যান তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসে, তার জন্য সবাই দোয়া করবেন। আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া, তার জন্য আপনারা সবাই সকলেই দোয়া করবেন।